সায়েন্স অফ একাডেমির অফিসিয়াল পেজ থেকে সবাইকে সালাম নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটা দীর্ঘদিন পর আপনাদের সামনে কিছু কথা নিয়ে আমরা এসেছি। প্রসঙ্গত মেন বিষয় সেটা হচ্ছে নিট 2024। সবাই জানেন নিট 2024 বিষয়টা দীর্ঘদিন ধরেই চলছে। পরীক্ষার কিছু সিস্টেমের সমস্যার জন্য কখনো বলছিল হবে হবে না, নানা রকম সমস্যা। যাই হোক, অনেক প্রবলেম, অনেক সমস্যার পর সব কিছু অতিক্রম করে নিট 2024 এখন এমন পর্যায়ে এসে স্টুডেন্টের কাছে স্টুডেন্ট সম্পূর্ণভাবে তার কাউন্সেলিং করে নিজস্ব কলেজে আসতে পেরেছে। তো আজকে এই নিট 2024-এ সায়েন্স অফ একাডেমির কী ফলাফল, সায়েন্স অফ একাডেমি কী করতে পারলো তাদের স্টুডেন্টদের জন্য, সেই বিষয়ে আমরা বলবো। প্রথমেই নিট 2024-এ আমাদের এখানে ক্যান্ডিডেট 20 গার্লস এবং 20 বয়েজ ছিল। তার মধ্যে আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট, প্রায় ছেলেদের মধ্যে 6 থেকে 7 জন 600 উপর ক্রস করেছিল, কিন্তু এবার কাট অফটা খুব হাই, এবং মেয়েদের মধ্যেও সেম কেস। কিন্তু তবুও এই রিসেন্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে স্টুডেন্টদের কলেজ সিলেকশন হয়েছে। সবথেকে যেটা গর্বের বিষয় সায়েন্স অফ একাডেমির, সেটা হচ্ছে আমাদের রানিং স্টুডেন্ট ক্র্যাক করেছে এবার নিট 2024-এ। এই বছরই এইচএস পাস আউট, আর এই বছরই নিট 2024 ক্র্যাক করেছে, যার স্টুডেন্টের নাম সুদীপ্ত মুর্মু। প্রাণসাগরের, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণসাগর, অনেক দূর, সেখানে তার বাড়ি। তার বর্ধমান মেডিকেল কলেজ সিলেকশন হয়েছে, আমরা গর্বিত তার জন্য। এবং দ্বিতীয় রেনেশা জামান, সে আমাদের নন রেসিডেন্সিয়াল রেগুলার মক টেস্টের ক্যান্ডিডেট ছিল এবং রিপিটার্স। খুব তার 2 বছরের লড়াই, প্রচণ্ড পরিশ্রমিক। তার প্রাপ্ত নম্বর 662, অল ইন্ডিয়া র্যাঙ্ক 17,612, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে সিলেকশন হয়েছে। আমরা গর্বিত তার জন্য, অসংখ্য শুভেচ্ছা তাকে। এবং সবথেকে আরেক চরম সাকসেস আমরা পেয়েছি, যেটাতে আমাদের গোটা সায়েন্স অফ একাডেমি এবং স্পেশালি আমি মিশনের তরফ থেকে খুবই গর্বিত এবং খুশি এবং সফল বলা যায়। যার রেজাল্ট, সেটা হচ্ছে আনিশা রহমান। দীর্ঘ 3 বছরের লড়াই, হাল না ছেড়ে দেওয়ার লড়াই, নানা রকম তার সমস্যা, এই সমস্ত সমস্যা অতিক্রম করে তার সঙ্গে আমরা সাথ দিয়ে তার লড়াইকে সাপোর্ট করে আমরা ছিলাম, এবং সে তার পরিশ্রমের কোনো কিছুই বাকি না রেখে এইবার সে কিন্তু এই নিট 2024-এ সিলেকশন হয়েছে। 644 প্রাপ্ত নম্বর, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শিলিগুড়ি, এই কলেজে সিলেকশন হয়েছে। আমরা প্রচণ্ড গর্বিত এই আনিশা রহমানের জন্য। এবং এই সুদীপ্ত মুর্মু, এই রেনেশা জামান, এই আনিশা রহমান, এদের জন্য আমরা আমাদের তরফ থেকে বা তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং আমাদের আন্তরিকতা ও ভালোবাসা নিও। আর আমাদের গার্জিয়ান এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সায়েন্স অফ একাডেমির, এই সমস্ত ছাত্রছাত্রীরা যেন তারা তাদের এই স্বপ্নের কলেজগুলোতে গিয়ে তারা তাদের সম্পূর্ণভাবে স্বপ্ন পূরণ করতে পারে, তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন। এবং এখন সায়েন্স অফ একাডেমির 2025-এর জন্য রেগুলার মক টেস্ট চলছে, সপ্তাহে 1টা করে এবং 2 সপ্তাহে 2টো, মাসে 4টা করে মক টেস্ট চলছে। আমরা রেগুলার মক টেস্ট নেই। আপনারা যে সমস্ত গার্জিয়ান রয়েছেন, যাদের মক টেস্ট দরকার, যে সমস্ত ক্যান্ডিডেটদের, এবং যারা 2 থেকে 3 ইয়ার্স 590, 70 এই সমস্ত নাম্বার ক্রস করেছো, তাদেরকে আমরা বলি, তাদের আর্থিক সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সায়েন্স অফ একাডেমির অফিসে এসে যোগাযোগ করো এবং এই রেগুলার এই মক টেস্টের ফ্যাসিলিটি তোমরা গ্রহণ করো। খুব কম ফিজের মাধ্যমে আমরা এই নিটের পরিষেবা দিয়ে থাকছি, এবং সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আর এই সায়েন্স অফ একাডেমি এমন একটা পরিবার যারা সবাই সবারই পাশে থাকে। এই জন্য আমাদের অনুরোধ, আপনারাও আমাদের পাশে থাকুন এবং আমরাও আপনাদের পাশে আছি, আপনারা আমাদের জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।